আজকের গল্প কালবৈশাখী রাতে চায়ের দোকানে। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, চরিত্রগুলো সম্পূর্ণ কাল্পনিক। আষাঢ় মাসের শেষ দিক। সারা দিন আকাশে অদ্ভুত চাপা গরম। গাছের পাতাও যেন হাঁফ ছেড়ে বসে আছে। সন্ধ্যার পর থেকেই হঠাৎ উত্তর দিক থেকে কালো মেঘ জমতে শুরু করল। চারদিক আঁধার হয়ে এল, পাখিরা গাছের ডালে গিয়ে নিশ্চুপ। এমন সময়ই হঠাৎ এক ঝটকা হাওয়া এসে গ্রামের রাস্তার ধুলো উড়িয়ে দিল। চারপাশে বিদ্যুতের ঝলকানি। বুঝতে বাকি রইল না, আজ একেবারে আসছে কালবৈশাখী ঝড়। গ্রামের মানুষ তখন ঘরে গুটিয়ে বসে। শুধু গ্রামের মোড়ে ছোট্ট নিতাই দার চায়ের দোকানটা খোলা। ছাপড়া ঘরের ভেতর মাটির চুলায় দাউ দাউ করে আগুন জ্বলছে, কেতলিতে ফুটছে দুধ আর চা। বিপ্লব প্রথমবার গ্রামে এসেছে, শহরের ব্যস্ততা থেকে একটু মুক্তি পেতে। বিকেল থেকেই রবি তাকে নিয়ে বেড়াতে বেরিয়েছিল। শেষে তারা এসে পৌঁছল নিতাই দার দোকানে। বাইরে ঝড় বাড়ছে, দোকানের ভেতরে ঝিম ধরা কেরোসিন বাতির আলো। বিপ্লব গরম চা হাতে নিয়ে বলল, নিতাই দা, এমন ঝড়ের রাতে দোকান খোলা রাখেন? নিতাই দা মুচকি হেসে উত্তর দিলেন, নিতাই দা, আমাদের বাবা, এই দোকান যদি বন্ধ করি, তাহলে আসল অতিথিরা রাগ করবে। রবি অবাক হয়ে বলল, অতিথি মানে, এত রাতে কে আসবে? নিতাই দা কোনো উত্তর দিলেন না, শুধু কেতলির ভেতর চা নাড়তে লাগলেন। বিপ্লব একটু হেসে বলল, বুঝলাম, ভূতের গল্প শোনাবেন আমাদের। এসব আমি বিশ্বাস করি না। নিতাই দা তখনও চুপ, তার চোখের দৃষ্টি যেন দোকানের বাইরে কোথাও আটকে আছে। হঠাৎ দোকানের দরজার কাছে একটা কণ্ঠস্বর শোনা গেল। গলা খুব কর্কশ, যেন কোনো বৃদ্ধা মহিলার। এক কাপ কালো চা। তিনজনই থমকে গেল, বাইরে তাকালো। ঝড়ে বাঁশবাগানের ডাল নড়ছে, কিন্তু কোনো মানুষ নেই। রবি ফিসফিস করে বলল, দেখলে, আমি বলেছিলাম এই রাস্তায় ভূত ঘোরে। বিপ্লব উঠে বাইরে গেল। বাতাসে মাটির গন্ধ, বিদ্যুতের আলোয় খালি রাস্তা, কিন্তু কারো ছায়া নেই। ভেতরে ফিরে এসে বলল, মজা করার চেষ্টা করছে কেউ। কিন্তু নিতাই দা হঠাৎ গম্ভীর গলায় বললেন, ওরা কিন্তু মজা করে না বাবা, এ সময়ে ওরা সত্যিই আসে। বিপ্লব হেসে বলল, ভূত টুত বলে কিছু নেই, এ শুধু কুসংস্কার। নিতাই দা ধীরে ধীরে তার দৃষ্টি দোকানের দেওয়ালে ঝোলানো কালো আয়নাটার দিকে ফেরালেন। তুমি যদি আয়নায় তাকাও, হয়তো বিশ্বাস বদলাবে। বিদ্যুৎ চমকালোর আলোয় দোকান মুহূর্তের জন্য ঝলসে উঠল। আয়নায় তিনজন নিজেদের প্রতিচ্ছবি স্পষ্ট দেখতে পেল। কিন্তু হঠাৎ, তাদের পেছনে দেখা গেল আরও তিনজন অচেনা মানুষ। তাদের চোখ লাল, চুল এলোমেলো, ঠোঁটে অদ্ভুত হিংস্র হাসি। রবি আতঙ্কে চিৎকার করে উঠল, ওরা কারা? বিপ্লব আয়নায় চোখ কচলাল, পিছনে তাকালো, কেউ নেই। কিন্তু আয়নায় আবারও সেই ভয়ঙ্কর ছায়াগুলো দাঁড়িয়ে।
নিতাই দা নির্লিপ্ততার স্বরে বললেন, ওরা আমার নিয়মিত অতিথি, প্রতি কালবৈশাখীর রাতে আসে। বিপ্লব হতভম্ব, আপনি কি বলতে চাইছেন ওরা ভূত? নিতাই দা মাথা নাড়লেন। হ্যাঁ, জীবিত মানুষ নয়, এ দোকান তাদের আশ্রয়। বাইরে ঝড় তীব্রতর হচ্ছে, বাঁশঝাড় থেকে যেন অদ্ভুত কান্নার শব্দ আসছে। দোকানের কেরোসিন বাতি দুলছে, হঠাৎ নিভে গেল। অন্ধকারের মধ্যে তিনজন ছায়া হঠাৎ সামনে এসে দাঁড়ালো। এবার আয়নায় নয়, দোকানের ভেতরে। একজন বৃদ্ধা, চোখে আগুনের মতো লাল আলো। একজন লম্বা লোক, গলায় দড়ির দাগ। আরেকজন ছোট্ট মেয়েটি, ভেজা চুল ঝরছে জলে। রবির গলা শুকিয়ে গেল, সে কাঁপতে কাঁপতে বলল, নিতাই দা, এরা কেন এসেছে? নিতাই দা শান্তভাবে 3টা কাপে চা ঢাললেন। ওরা শুধু এক কাপ চা চায়। তুমি ভয় পেও না, চুপচাপ বসে থাকো। বৃদ্ধা প্রথম কাপটা নিয়ে ধোয়া ওঠা চা এক ঢোকে খেল। মেয়েটি নিঃশব্দে চায়ের কাপ মুখে তুলল। আর দড়ি দাগওয়ালা লোকটা কাপে মুখ দিতেই দোকানের ভেতর এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল, পচা মাটির মতো। বিপ্লব শিউরে উঠল। সে বিশ্বাস করতে পারছে না, চোখের সামনে সত্যি সত্যি ভূত বসে আছে। হঠাৎ বৃদ্ধা মুখ তুলে বলল, আজ নতুন অতিথি আছে দেখি, শহুরে ছেলে। বিপ্লবের বুক ধড়ফড় করছে, সে কিছু বলতে পারছে না। নিতাই দা তাড়াতাড়ি বললেন, ও আমার অতিথি, ওকে ছেড়ে দাও। বৃদ্ধার ঠোঁটে রহস্যময় হাসি। আজ নয়, তবে একদিন ওকেও আসতে হবে। বিদ্যুৎ চমকালোর সঙ্গে সঙ্গে 3 ভূতের দেহ ধীরে ধীরে কুয়াশার মতো মিলিয়ে গেল। ঝড় তখনও চলছে, কিন্তু দোকান আবার শান্ত। শুধু ভাঙা কাপে পড়ে থাকা চায়ের দাগ প্রমাণ দিচ্ছে, ঘটনাটা স্বপ্ন নয়। বিপ্লব স্তব্ধ, মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। রবি কাঁপতে কাঁপতে বলল, নিতাই দা, এভাবে তো প্রতিবার আসে। নিতাই দা দীর্ঘশ্বাস ফেললেন। হ্যাঁ রে, বছর বছর কালবৈশাখীর রাতে এরা আসে। আমি ওদের চা খাওয়াই, ওরা চলে যায়। এটাই নিয়ম। বিপ্লব গলা শুকিয়ে জিজ্ঞেস করল, কিন্তু এরা কারা? এই রাস্তার পাশে বহু বছর আগে দুর্ঘটনায় ওরা মারা গিয়েছিল। লোকজন বিশ্বাস করে, ওদের আত্মা শান্তি পায়নি, তাই ওরা এখানে আসে। বাইরে ঝড় ধীরে ধীরে থেমে এল। আকাশ পরিষ্কার হতে শুরু করল। কিন্তু বিপ্লবের মনে এক নতুন ঝড় শুরু হয়ে গেছে। ও বুঝতে পারল, যতই শহুরে যুক্তি দাও না কেন, গ্রামীণ অন্ধকারে এমন কিছু রহস্য আছে যা বিজ্ঞানে মাপা যায় না। সকাল হলে ঝড় থেমে যায়। সূর্যের আলোয় চারদিক ঝলমল করছে। বিপ্লব দোকানের বাইরে দাঁড়িয়ে ভাবছে, গত রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতা কি সত্যি, নাকি চোখের ভ্রম? কিন্তু দোকানের টেবিলে পড়ে থাকা 3টে ভাঙা কাপ, তাকে মনে করিয়ে দিল। গত রাতে 3জন অদ্ভুত অতিথি সত্যিই এসেছিল।